নেক্সানুরে আবারও স্বাগত। পূর্বের ভিডিওতে আমরা টেবিল তৈরি করা, টেবিল এডিট করা শিখেছিলাম। তো এবার আমরা টেবিলেরই একটা কাজ শিখব, যেটা সাধারণত সরকারি চাকরিজীবীরা খুব বেশি ইউজ করে থাকে এবং তারা বেশ সমস্যায় পড়ে থাকে এই জিনিসটা। সেটা হচ্ছে নোটশিট যারা তৈরি করে, অফিসে যারা কাজ করে নোটশিট যারা তৈরি করে, তাদেরকে নোটশিটের শেষে স্বাক্ষরের জন্য কয়েকজনের নাম লিখতে হয়। যারা কর্মকর্তা থাকেন তাদের নাম লিখতে হয় এবং কর্মকর্তাদের নামটা স্বাক্ষর করার ঠিক উপরে, পদবীর উপরে তাদেরকে একটা টান দিয়ে দিতে হয়, যাতে স্বাক্ষরের স্পেসটা বোঝার জন্য। তো এই জিনিসটা আমরা এখন দেখব। ধরেন যে আমি এখানে কোনো কিছু লিখলাম, ঠিক আছে? লেখার পরে মনে করেন যে আমার এটা নোটশিট হলো, এই লেখাটা হচ্ছে, মনে করেন যে এটা নোটশিট। তো আমি এখানে স্বাক্ষরের জন্য একটা স্পেস রাখবো। তো এটার জন্য আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম, টেবিল দিলাম। টেবিল দিলে আমি সিঙ্গেল রোতে দিব। ধরেন আমাকে আমি 6টা কলাম নিচ্ছি, ঠিক আছে? 6টা ঘর নিচ্ছি। 6টা ঘর নেওয়ার পর এই যে মাঝখানের ঘরটা আমি ছোট করে দিচ্ছি, এই ঘরটাকেও ছোট করে দিচ্ছি। আর এই ঘরটা নো নিড। তারপর আমি নিলাম। ওকে, এটা এটা না, এই ঘরটা আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তো তাইলে আমার এখন 5টা ঘর হলো। তো আমি এখানে লিখলাম জাস্ট, তার আগে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমি ফন্টটাকে সুতোর নিয়ম যে করে দিচ্ছি। এখানে লিখছি প্রধান, প্রধান সহকারী, এরপরে হচ্ছে মনে করেন যে সহকারী পরিচালক, এরপরে হচ্ছে পরিচালক। কথার কথা, ধরেন যে 3জন এখানে স্বাক্ষর করবেন, যে কারণে আমি এখানে এভাবে লিখলাম। তো আমি এটাকে মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সেন্টার অ্যালাইনমেন্ট। তো দেওয়ার পরে যেটা করব, আমি এই পুরো ঘরটাকে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এই যে উপরে যে আহ, বাম পাশের কর্নারে যে প্লাস আইকন আছে, এইখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখেন, সেই যে আমি বলেছিলাম হোম আইকনে যে এই যে টেবিলের বর্ডারের একটা ঘর আছে, এই ঘরটা পরে দেখাবো। এটার কাজটা এখন দেখেন। তো এইখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নো বর্ডার দিয়ে দিবেন, অর্থাৎ এখানে আর কোনো বর্ডার থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা ঘর একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করলাম, বর্ডার গুলো সব হাইড হয়ে গেল, অর্থাৎ লেখাগুলো দেখা যাচ্ছে না এখন। তো এখন আমি যেটা করব, যেহেতু আমাকে এইটার উপর একটা টান দিতে হবে এবং আমি চাই সবগুলো সমান্তরাল টান হবে এবং একটা সৌন্দর্য থাকবে, তাহলে তো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সেম এখানে ক্লিক করব, এটার যে পাশে তীর চিহ্ন আইকন একটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন জাস্ট টপ বর্ডার নামে সেকেন্ড পজিশনে আছে টপ বর্ডার, আমি জাস্ট এখানে ক্লিক করব। তাহলে দেখেন যে এটার উপর একটা টান তৈরি হয়ে গেল, ঠিক আছে? আবার সেম আমি এটার উপর ক্লিক করব, সেকেন্ড যে ঘরটা লেখাটা, এটার উপর ক্লিক করব এবং সেম আমি একই জিনিসটা করব, ঠিক আছে? তো যেহেতু আমি আগে টপ বর্ডার ক্লিক করেছি, সেই কারণে আমাকে এখানে টপ বর্ডার আইকনটা শো করছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলেই হবে। ক্লিক করলাম, আবার একটা টান চলে আসলো। সেম একই কাজ করব এখানেও। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু এই যে ঘরের গুলোর উপরে, পদবিগুলোর উপরে যে টানটা, এটা কিন্তু সব একই লাইনে আছে এবং খুব সমান্তরাল সুন্দর আছে। তো আপনি এই টানটাকে আবার ছোট বড় একটু করতে পারেন। সেটা হচ্ছে এই যে এইখানে আপনার যে ঘরের যে আইকন, এই আইকনটাকে ক্লিক করবেন। ক্লিক করে চেপে ধরে এইদিকে বাম দিকে সরাবেন, তাহলে আপনার আইকনটা যতটুকু সরবে, এই ঘরের এই যে টানটা, এটাও ঠিক ততটুকুই সরবে। তো সেম আমি পরিচালকটাকেও একটু সরিয়ে দিচ্ছি এদিকে। দেখেন এখানে একটু স্পেস হয়ে গেল, এখানেও একটু স্পেস হয়ে গেল। তো এই নোটশিটের এই প্রবলেমটা আমরা খুব সহজেই সমাধান করতে পারি, এবং আমাদের যারা সরকারি চাকরিজীবী আছেন তারা এই জিনিসটা ফলো করে খুব সহজেই এই সমাধান করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক বাটন দেবেন এবং মন্তব্য করে জানাবেন। এবং আপনাদের কোনো প্রবলেম ফেস করে থাকলে তাহলে সেটাও জানাতে পারেন, যাতে আমি সলিউশন মূলক কোনো ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য।